হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে ইহা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দেওয়ানি মোকদ্দমা আহ, এই শব্দটি বা এই বিষয়টি খুবই আলোচিত এবং খুবই পরিচিত। আর দেওয়ানি মোকদ্দমার সাথে সংশ্লিষ্ট সকলেই এই বিষয়টি জেনে থাকবেন। তো আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের জানার সুবিধাতে আমি এই বিষয়টি আপনাদের সাথে একটু ডিসকাস করছি। অস্থায়ী নিষেধাজ্ঞা বিষয়টি কি? অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটি আদালতের একটি আদেশ। আদালতের একটি আদেশ যখন দুটি পক্ষের মধ্যে মোকদ্দমা চলমান হয় বা মোকদ্দমা দায়ের হয়, তখন মোকদ্দমার শুরুর দিকে বা মোকদ্দমা চালু হওয়ার পর মোকদ্দমার এই যে নালিশি সম্পত্তি যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সে ক্ষতি রোধ করার জন্য এবং নালিশি সম্পত্তি যাতে কোনো রকম পরিবর্তন না হয়, সেটাকে প্রতিরোধ করার জন্য এবং সেই সাথে মোকদ্দমার আহ, মোকদ্দমার সমস্যা সমাধানে আদালতে যাতে কোনো প্রকার আহ, আহ, বেগ পেতে না হয়, যাতে আদালতের সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে এই আদেশটি প্রদান করে থাকে। আর এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি কে করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি বাদী বিবাদী উভয় পক্ষেই করতে পারে। তবে আদালত এখানে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সেই ক্ষেত্রে মামলার গুণাগুণের উপর বিচার করে সেই ক্ষেত্রে আর এই অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের বিষয়াবলী বিবেচনা করে বা এটার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি ম্যারিট দেখে এবং এখানকার পিটিশনটি দায়ের করার ক্ষেত্রে মালিকানা বিবেচনা করে, বৈধ মালিকানা বিবেচনা করে বিজ্ঞ আদালত এই তার এই স্বেচ্ছাধীন ক্ষমতা বলে এই আদেশটি প্রদান করতে পারেন। এটি একটি বিচারিক প্রক্রিয়া। আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি মানে মেয়াদ কতদিন হতে পারে বা কিভাবে? আদালত এই মোকদ্দমাটি শুরু হওয়ার থেকে এই মোকদ্দমাটি শেষ হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করতে পারে। আবার আদালত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, হতে পারে সেটা 3 মাস, হতে পারে সেটা 2 মাস, হতে পারে সেটা 1 মাস, হতে পারে সেটা 15 দিন, এইরকম একটা সময়ের মধ্যে আদালত একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করতে পারে। এখানে আদেশের মূল জিনিসটাই হচ্ছে আদালতের যাতে যাতে এই নালিশি সম্পত্তিটি বা যে জমিটি যাতে কোনো পক্ষ কর্তৃক যাতে কোনো প্রকার ক্ষতি না হতে পারে, কোনো প্রকার পরিবর্তন হইতে না পারে, কোনো প্রকার পরিবর্তন হইতে না পারে। এখানে আরেকটি বিষয় আদালতের বিবেচনা করে, সেটা হচ্ছে যে ওই নালিশ সম্পত্তি যদি কোনো একটা ক্ষতি হয়, যে ক্ষতিটি অর্থের মধ্যে পূরণ করা পসিবল না, সেই ক্ষেত্রে আদালত সম্ভব হবে না, সেই জন্য আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি প্রদান করে থাকে। আর এখানে আরেকটি বিষয় আদালতকে বিবেচনা রাখা যায়, সেটা হচ্ছে কোনো পক্ষ কর্তৃক দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে যাতে যিনি এই অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দায়ের করবেন বা দাখিল করবেন, তার যাতে কোনো প্রকার আহ, মালিকানা ক্ষতিগ্রস্ত না হতে পারে, কোনো প্রকার অধিকার যাতে অপর পক্ষ কর্তৃক বিলম্বিত না হয়, সেই জন্য অপর পক্ষের বিরুদ্ধে আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞাটি প্রদান করে থাকে। আর এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি বা এই অস্থায়ী বিধানটি, এটা হচ্ছে 1877 সনের সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায় উল্লেখ করা হয়েছে। তো সেই বিধানের আলোকে বিজ্ঞ আদালত এই আদেশগুলি প্রদান করে থাকে। তো এখানে বিজ্ঞ আদালতের মূল উদ্দেশ্যই থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নালিশি সম্পত্তির যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, কোনো প্রকার পরিবর্তন না হয়। এখানে যাতে নালিশি সম্পত্তিটি মোকদ্দমা দায়েরের সময় যেমন ছিল এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটি যাতে ঠিক সেই রকমই হুবহু থাকে বা স্থিতি অবস্থা থাকে, যাতে কোনো প্রকার পরিবর্তন না হয়, যাতে করে বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত প্রদানে কোনো সমস্যা না হয়। এটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আমার তথ্য। এই তথ্য দ্বারা যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন সেজন্য বা ভালো লেগে থাকে,
তো আমার চ্যানেলটি বা এই ভিডিওটির লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই দীর্ঘ সময় আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।